এত মানুষের ভিড়, লম্বা একটা লাইন, কোথায় চলে আসলাম বলেন তো? আজকে আনাবিয়াকে নিয়ে তার পছন্দের একটা জায়গায় চলে আসলাম, কিন্তু এসে দেখি এখানে বড় লম্বা একটা লাইন। এখানে টিকিট কাটতে অনেক সময় লাগবে। অপেক্ষা করতে করতে এই যে আমার মেয়ে একদম টায়ার্ড হয়ে গেছে। একবার ফ্লোরে দেখি গড়াগড়ি করে, একবার আমার পা ধরে কান্নাকাটি করে। কি একটা অবস্থা! যেহেতু এটা ঈদের সময় ছিল, মানুষের ভিড়ও অনেক বেশি ছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে শেষমেশ ভিতরে ঢুকতে পারলাম। এখানে বেবিদের এবং গার্জিয়ানদের সবাইকে দেখে এখানে মোজা পরা লাগবে না, এই ভিতরে একদমই এন্ট্রি করা যাবে না। তো এখানে তার পাপা তাকে রেডি করে দিল। এই যে দুই ভাই বোন মিলে একদম ভিতরে ঢুকে পড়লো। আনাবিয়াতে ঢুকে এই যে বাদর ঝোলা ঝুলতেছে। বাইরে অপেক্ষা করতে করতে এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ বেবি নিয়ে ওয়েট করা অনেক কষ্টের। তার মধ্যে আনাবিয়া তো প্রচুর জ্বালাচ্ছিল, কিন্তু ভিতরে ঢোকার পরেই মনটা একদম ভালো হয়ে গেল, কারণ আমার মেয়ের খুশি দেখে মনে হলো অপেক্ষা কিছুই নাই এই খুশির কাছে। এই ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আনাবিয়াকে নিয়ে চলে আসলাম মিরপুর 2 বাবুল্যান্ডে। এখানে বাচ্চাদের এন্ট্রি ছিল 460 করে, আর সাথে গার্জিয়ান ছিল 163 এরকম সামথিং। যেহেতু আমার মেয়ে একটু বড় হয়েছে, তাই ভাবলাম তার ঈদটাকে আর একটু স্পেশাল করার জন্য তাকে বাবুল্যান্ডে নিয়ে যাই, তাহলে তার মন অনেক বেশি খুশি হয়ে যাবে। তাই চলে আসলাম আমরা সবাই মিলে। এখানে আসার পর মনে হলো আমার কোনো এখানে কাজ নেই, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে। কিন্তু আমার মেয়ে যে এত চঞ্চল, আল্লাহ, এখানে না আসলে মনে হয় আমি বুঝতেই পারতাম না। একদমই স্থির না, তার পিছে দৌড়াতে দৌড়াতে মনে হয় আমি হাঁপাই গেছি। এই যে অল্প একটু জাম্পিং করেই তার মনে হলো যে আরেকটাতে যেতে হবে, তার নেমে চলেও গেল। কিন্তু তার কি, তার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের তো খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করতেছে। এখানে অবশ্য সেফটি ছিল অনেক, কিন্তু তারপর অনেক ভয় লাগতেছিল যে একবার চোখ হারাইলেই মনে হচ্ছে আমার বাচ্চাকে আমি হারাই ফেলতেছি, কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল। মনে হচ্ছিল যে একটা বাচ্চা কাচ্চার হাঁটি বসছে। সেই সাথে আবার এখানে এক সাইডে একটু প্রোগ্রামও হচ্ছিল বাচ্চা কাচ্চাদের নিয়ে। বড় একটা টেডি আসছে, এই যে আনাবিয়া, এটা তো কার্টুনে দেখে, বাস্তবে তো কখনো দেখি না, আজকে তাকে নিয়ে আসলাম। কিন্তু আমার বেবি দেখে এখানে অনেক ভয় পায়, একদমই হ্যান্ডশেক করতে চায় না। বলি একটু হ্যান্ডশেক করো না, সে ভয় একদম আমাকে জড়াই ধরে আছে, আসবেই না কোনো মতে এইদিকে। এই জায়গাটাতে বাচ্চাদের জন্য আবার ম্যাজিক শো হচ্ছিল, তো এত কিছু আমি ভিডিও করি নাই আসলে। আমি আমার বাচ্চার পিছনেই দৌড়াতেছিলাম, যে ও কোথায় যাচ্ছে কি করতেছে এটার উপরেই ছিলাম। তারপর ওখান থেকে আবার একটু চলে আসলাম সামনের দিকে। আনাবিয়াকে একটু ছেড়ে দিয়েছিলাম। এই যে 1 মিনিটের মধ্যেই মনে হলো যে হারাই গেল, তাকে আর আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আবার আর এক কাণ্ড হলো, সে রাগ করে বসে আছে। এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি ছিল, কোনো গাড়িই খালি নাই, সব বাচ্চারা খেলতেছে গাড়িগুলো নিয়ে। রাগ করছে